প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব পাশ্চাত্য দর্শনের অন্যতম গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের দর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয় উপাদান এবং আকার সম্পর্কে অ্যারিস্টটলের বক্তব্য, অর্থাৎ অ্যারিস্টটলস ভিউ অ্যাবাউট ম্যাটার অ্যান্ড ফর্ম। অ্যারিস্টটল তার কারণ সম্পর্কে আলোচনায় 4 প্রকার কারণের উল্লেখ করেছেন। সেগুলি হলো উপাদান কারণ, নিমিত্ত কারণ, আকারগত কারণ এবং পরিণত কারণ। এই আলোচনা থেকে দেখা যায় যে শেষ পর্যন্ত আকারগত কারণ, নিমিত্ত কারণ এবং পরিণতি কারণ সবগুলি একটিমাত্র কারণের রূপ পরিগ্রহ করেছে, পরিণত হয়েছে, যা হলো ফর্ম বা আকার। কেবলমাত্র উপাদানগত কারণকেই আকারে রূপান্তরিত করা যায় না। কাজেই উপাদান ও আকারের বৈপরীত্যই থেকে যায়। এখন প্রশ্ন হলো যে অ্যারিস্টটল উপাদান বলতে কি বুঝিয়েছেন। যদি মনে করা হয় যে অ্যারিস্টটল উপাদান বলতে ভৌতিক দ্রব্য এবং আকার বলতে কোনো বস্তুর আকার বুঝেছেন, তবে ভুল করা হবে। অ্যারিস্টটলের পূর্ববর্তী দার্শনিক, অ্যারিস্টটলের পূর্বসূরি পারমেনাইডিস পরিবর্তন বা পরিণামের সত্যতা অস্বীকার করলেও অ্যারিস্টটল তা করেননি। তার মতে পরিবর্তনকে স্বীকার করলে পরিবর্তনের আধারকেও স্বীকার করতে হয়। কারণ প্রত্যেক পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো কিছুতে কোনো কিছু পরিবর্তিত হচ্ছে। এই কোনো কিছুর মধ্যে পরিবর্তনের সম্ভাবনা নিহিত থাকে। তারপর কোনো নিমিত্ত কারণের তত্ত্বাবধানে সেই সম্ভাবনা বাস্তবায়িত হয়। অ্যারিস্টটলের বক্তব্য ছিল কোনো কিছুতে কোনো কিছু পরিবর্তিত হতে পারে, কিন্তু তার একটা মূল আধার আছে যার নিজস্ব কোনো বৈশিষ্ট্য নেই। এটা হলো কেবল সম্ভাবনা বা অব্যক্ততা ছাড়া আর কিছুই নয়। একেই অ্যারিস্টটল বলেছেন প্রাথমিক উপাদান, যা সব জড়বস্তুতেই দেখা যায় এবং যা হলো পরিবর্তনের মূল ভিত্তি। প্রাথমিক উপাদান হলো রূপ গুণ বর্জিত উপাদান। নিমিত্ত কারণ প্রত্যক্ষভাবে উপাদানের ওপর ক্রিয়া করে না, এটি সর্বদাই কোনো নির্দিষ্ট বস্তুর উপর ক্রিয়া করে থাকে, যে নির্দিষ্ট বস্তু হলো আধারের বাস্তবায়িত রূপ। অ্যারিস্টটলের মতে প্রাথমিক উপাদান হলো আকারবিহীন। এটি হলো সব বস্তুর মূল ভিত্তি। এর নিজস্ব কোনো বৈশিষ্ট্য নেই, এটি অনির্দিষ্ট, এর কোনো গুণ নেই। যা কোনো কিছুতে নির্দিষ্টতা, বৈশিষ্ট্য, চরিত্র, গুণ আরোপ করে, তাকে কোনো একটি নির্দিষ্ট বস্তুতে পরিণত করে, তাই হলো আকার। বস্তুর সাথে বস্তুর গুণগত পার্থক্য, এবং যেহেতু উপাদান গুণহীন, এর কোনো পার্থক্য নেই। কাজেই দেখা যাচ্ছে যে অ্যারিস্টটলের উপাদানের ধারণা আমাদের ভৌতিক দ্রব্যের ধারণা থেকে পৃথক। উপাদানে আকার আকারিত হলে উপাদান যে কোনো কিছুতে পরিণত হতে পারে। কাজেই উপাদান হলো সব কিছুর সম্ভাবনা, যদিও আসলে এটি কিছু নয়। কাজেই আকার লাভ করেই এটি কোনো কিছু বলে পরিগণিত হয়ে থাকে। উপাদান ও আকার বস্তুত অবিচ্ছেদ্য। বাস্তবে এদের বিচ্ছিন্ন করা যায় না, আমরা কেবল চিন্তাতেই এদের পৃথক করতে পারি। কাজেই উপাদানকে আকার থেকে যৌক্তিকভাবেই পৃথক করা যেতে পারে, তবে প্রাথমিক উপাদান হলো জড়বস্তুর একটি বাস্তব উপাদান এবং জড়বস্তুর যে পরিবর্তন ঘটে তার প্রাথমিক ভিত্তি। সেই হিসাবে আকার থেকে তাকে পৃথক ভাবা যেতে পারে। প্রাথমিক উপাদান জড় জগতের কোনো সরলতম পদার্থ নয়, এটি কোনো পদার্থ নয়, এটি পদার্থের, এমনকি সরলতম পদার্থের উপাদান। কাজেই আকার ছাড়া উপাদান এবং উপাদান ছাড়া আকার থাকতে পারে না। প্রতিটি অস্তিত্বশীল বস্তু, প্রতিটি বিশিষ্ট বস্তু উপাদান এবং আকারের সমাবেশ। উপাদান এবং আকার কখনো পৃথকভাবে থাকতে পারে না। কাজেই কি উপাদান কি আকার উভয়ই হলো এক অমূর্ত বিষয়, এর কোনো অস্তিত্ব নেই। আকার নিজে নিজেই অস্তিত্বশীল হতে পারে। প্লেটোর এই ভুলের সংশোধন করতে চেয়েছেন অ্যারিস্টটল। আকারই হলো ধারণা, এবং প্লেটো মনে করতেন যে ধারণাগুলি তাদের নিজস্ব জগতে অস্তিত্বশীল। পরিবর্তন হলো সম্ভাবনার বাস্তব রূপায়ণ, অব্যক্তের ব্যক্ত হওয়া। সম্ভাবনার কথা বললে বাস্তব একটা কিছু স্বীকার করতে হয়, যা এটি হতে পারে তা এখনো হয়নি। কাজেই পরিবর্তনের ক্ষেত্রে 3টি বিষয় রয়েছে। 2টি ভাবাত্মক বিষয়, অর্থাৎ
আকার এবং উপাদান, এবং তৃতীয়টি হলো অভাব। অভাব কোনো ভাবাত্মক বিষয় নয়, তবু পরিবর্তনকে স্বীকার করে নিলে অভাবকে স্বীকার করতে হয়। মূর্ত ইন্দ্রিয়গ্রাহ্য দ্রব্য হলো একটি বিশিষ্ট সত্তা, যা উপাদান এবং আকারের দ্বারা গঠিত। এই সত্তার আকারগত দিক, যেটি তাকে একটি নির্দিষ্ট বিষয় করে তোলে, হয় এমন একটি কিছু যা একটি জাতির অন্তর্ভুক্ত প্রতিটি সদস্যের মধ্যে এক। কাজেই এই স্বরূপ ধর্মের জন্য মূর্ত ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু বিশিষ্ট সত্তা হতে পারে না। উপাদানের জন্যই সক্রেটিস প্লেটোর থেকে পৃথক। কাজেই কোনো জাতির অন্তর্ভুক্ত সদস্যদের মধ্যে একটি শুদ্ধ আকার থাকতে পারে, বহুত্ব নির্ভর করে তার উপাদানের ওপর, তার আকারের ওপর নয়। অ্যারিস্টটলের মতে উপাদান হলো বিশিষ্ট সত্তার বিশিষ্টতা নির্দেশক সূত্র এবং তা নিজে অজ্ঞেয়। এর থেকে এই সিদ্ধান্ত নিঃসৃত হয় যে বিশিষ্ট মূর্ত বস্তুকে পরিপূর্ণভাবে জানা যায় না। অ্যারিস্টটল বলেছেন যে বিশিষ্টের সংজ্ঞা দেওয়া যায় না, কিন্তু বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক সংজ্ঞা নিয়ে, স্বরূপ ধর্ম নিয়ে। কাজেই বিশিষ্ট ব্যক্তি বা বস্তু বিজ্ঞানের আলোচ্য বিষয় নয় এবং একে পুরোপুরি জানা যায় না। তারা অপরোক্ষ অনুভূতি বা সংজ্ঞার সাহায্যে জ্ঞেয়, এমন ইঙ্গিত অ্যারিস্টটল দিয়ে থাকলেও বিষয়টি নিয়ে তিনি বিশদে আলোচনা করেননি। তবে একটা বিষয় স্পষ্ট, যে স্বরূপ ধর্মের জ্ঞান যে ইন্দ্রিয়গ্রাহ্য বিশিষ্ট বস্তুর জ্ঞানের থেকে শ্রেষ্ঠ, এমন মত প্রকাশ করে অ্যারিস্টটল তার উপর প্লেটোর শিক্ষার প্রভাবকেই বস্তুত স্বীকার করে নিয়েছেন। আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম অ্যারিস্টটলের দর্শনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা, উপাদান এবং আকার সম্পর্কে অ্যারিস্টটলের বক্তব্য। পাশ্চাত্য দর্শনের, বিশেষত গ্রিক দর্শনে অ্যারিস্টটলের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আনফোল্ডিং ফিলোসফির এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট বক্সে আরও বেশি বেশি করে লিখে জানাও তোমাদের আর কোন বিষয়ে আলোচনা চাই। আলোচনার পিডিএফ তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আজকের মতো অ্যারিস্টটলের উপাদান এবং আকার সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি।